এসএসসি ২৭ ব্যাচ তোমাদের পরীক্ষা ডিসেম্বরে হলে আর হাতে সময় আছে মাত্র ৮ মাস। অনেকের ভয় লাগছে, ভাবছো কিছুই তো পড়া হয়নি, তাহলে কিভাবে পরীক্ষা দিব। একদমই চিন্তা করো না, এই ৮ মাস যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো তবে জিপিএ 5 পাওয়া কঠিন কিছু না। আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব ৮ মাসের স্টাডি প্ল্যান, যা তোমাকে একজন সাধারণ স্টুডেন্ট থেকে টপার বানিয়ে দিবে। ধরে নাও আগে তুমি কিছুই পড়োনি, প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সময় ভাগ করে নিতে হবে এবং পুরো ৮ মাসকে আমরা 3টি ধাপে ভাগ করব। প্রথম ধাপ, প্রথম 4 মাস বেসিক বা তোমাদের সিলেবাসটা শেষ করতে হবে। এই সময়ে কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, প্রতিটি বিষয়ের মূল যে বইটা রয়েছে সেই মূল বইটা ভালোভাবে তোমরা বুঝে বুঝে পড়বে এই 4 মাসে। পরবর্তী যে 2 মাস, পরবর্তী 2 মাসে তোমাদের হচ্ছে টেস্ট পেপার রিভিশন দিতে হবে। এই সময় হচ্ছে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এবং শীর্ষস্থানীয় স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা সমাধান করবে। এবং ধাপ 3-এ তোমরা শেষ যে 2 মাস থাকবে সেই শেষ 2 মাসে মডেল টেস্ট ও ফাইনাল টাচ দিবে এবং ঘড়ি ধরে পরীক্ষা দেওয়া এবং নিজের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো শুধরে নিতে হবে। সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে, কোনো কোনো সাবজেক্ট বেশি পড়তে হবে বা কোনো কোনো সাবজেক্ট কম পড়তে হবে। তোমার কাছে যেটা বুঝতে কঠিন লাগে যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দিতে হবে। সব বিষয়কে একভাবে পড়লে চলবে না। ধরো গণিত ও উচ্চতার গণিত যেটা, এটা একটু কঠিন সাবজেক্ট এবং তোমাদের প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। ফর্মুলাগুলোকে তোমরা আলাদাভাবে নোট করবে এবং বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে। বিজ্ঞান বিভাগের যে পদার্থ রসায়ন জীববিজ্ঞান রয়েছে এগুলোর উপরও জোর দিতে হবে। মুখস্থ না করে বেসিক যে কনসেপ্ট রয়েছে সেই বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে তোমরা এমসিকিউতে ভালো করতে পারবে, আর এমসিকিউতে ভালো করতে পারলে তোমাদের পাশাপাশি সিকিউতেও ভালো আসবে। মানবিক ও ব্যবসা শিক্ষা যে শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের হচ্ছে সুন্দরভাবে এই যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো পরীক্ষা খাতায় উপস্থাপন করতে হবে। ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে রাইটিং পার্টটা প্রতিদিন অল্প অল্প করে পড়ে ফেলতে হবে এবং এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই তোমাদের একটা ডেলি রুটিন থাকবে, যে ডেলি রুটিন অনুযায়ী তোমাদের হচ্ছে পড়তে হবে। সারাদিন পড়ার কোনো দরকার নেই, তোমাদের হচ্ছে পড়ার মাঝে 15 মিনিট ব্রেক দিবে যাতে তোমাদের ব্রেনটা ফ্রেশ থাকে। আর এই কয়েক মাস তোমাদেরকে ফেসবুক, ইউটিউব, গেম এগুলো কমাতে হবে। তোমরা এগুলো পরেও ব্যবহার করতে পারবে। তাই এই ৮ মাস তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি তুমি আজ থেকেই পড়ালেখা শুরু করো। আমরা পরবর্তীতে তোমাদের এই ৮ মাসের একটা কমপ্লিটলি রুটিন দিব, যেটা তোমরা তোমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে পড়া চালিয়ে যেতে পারো। আমাদের পরামর্শগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা আজ থেকেই পড়ালেখা শুরু করো। অনেকে টোটালি হচ্ছে কিছুই পড়া হয়নি, সেক্ষেত্রে তোমরা এখন থেকে শুরু করলে আশা করি তোমরা শেষ করতে পারবে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শিক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।